সকালের আলো তখনও ঠিকমতো ফোটেনি। রান্নাঘরে চুলার আগুনটা নিভে নিভে জ্বলছিল। মা হাঁড়িতে ভাত নামাচ্ছিল আর মাঝে মাঝে কাশছিল। স্কুলে যাবার সময় ছেলেটা একটু বিরক্ত গলায় বলল, মা, রোজ রোজ একই খাবার, টিফিনে এত কম কেন দাও? মা থমকে গেল। কিছুক্ষণ পর চুপ করে মৃদু হাসি দিয়ে বলল, ভালো করে খাস বাবা, পড়াশোনা করলে একদিন নিজের ইচ্ছে মতো সব খেতে পারবি। ছেলেটা আর কিছু না বলে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। সে জানতো না গত রাতেও মা তার জ্বরে কাঁপছিল, নিজের প্লেটে ভাত তুলে আবার রেখে দিয়েছিল। স্কুলে গিয়ে টিফিন খুলে দেখে ভাত কম হলেও পাশে আছে তার প্রিয় ডাল আর একটা সেদ্ধ ডিম। বন্ধুরা অবাক হয়ে বলল, আজ তো তোর টিফিন ভালোই। ছেলেটা হেসে ফেলল, কিন্তু কেন যেন মনটা ভরল না। সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখে ঘরটা অস্বাভাবিকভাবে চুপচাপ। মা বিছানায় শুয়ে, চোখ বন্ধ, কপালে হাত দিতেই বুঝলো ভীষণ জ্বর। ছেলেটা ভয় পেয়ে বলল, মা, তুমি ডাক্তার দেখাওনি কেন? মা ধীরে চোখ খুলে বলল, টিফিনটা ভালো লেগেছিল তো বাবা। এই কথাটাই যেন ছেলেটাকে থামিয়ে দিল। পাশের বাড়ির কাকিমা এসে চুপি চুপি বলল, বাবা, আজ সকালে তোমার মা ওষুধ কেনেনি, টিফিনের ডিমটার জন্য টাকা রেখেছিল। ছেলেটার চোখ ভিজে গেল। সে বুঝতে পারল যে ভালোবাসা সে অভিযোগ করেছিল সেটাই ছিল মায়ের শেষ শক্তি। সে মায়ের হাতটা শক্ত করে ধরল। এই প্রথম বুঝল মা কখনো কষ্টের কথা বলে না। মা ভালোবাসে নীরবে আর দেয় নিজের সবটুকু নিঃশব্দে। আর হ্যাঁ, যারা মাকে ভালোবাসো তারা আমাকে সাবস্ক্রাইব করে যেও।